আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কুক হাউস। আপনারা কিন্তু দেখেই বুঝতেছেন আজকে আমি তৈরি করব সবজি পরোটা। এই পরোটাতে কিন্তু অনেক হেলদি। এই পরোটাটি তৈরি করার জন্য আমি কিন্তু নিয়েছি 2টি ডিম, ক্যাপসিকাম, টমেটো, গাজর এবং ধনেপাতা। এটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। আমি এরকম ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে আপনাদের বাসায় যে ধরনেরই আটা থাকে আপনারা সেটা দিয়ে তৈরি করতে পারবেন। পরিমাণ মতো লবণ নিচ্ছি। লবণ দেওয়ার পরে এখন আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ভালো করে নেব আর অল্প অল্প পানি দেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিতে হবে আর এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটিয়ে নেব তত আমার পরোটাটা সফট হবে। এই যে দেখেন আমি বারবার কিন্তু হাত দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা দেখতে পারেন যে আমার ফাটানো ফেটিয়ে নেওয়া কতটুকু হয়েছে। এই যে আমি হাত দিয়ে দিয়ে এইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আমি অন্যদিকে একটা বাটিতে আমি ডিম 2টা এভাবে ভেঙে নেব। ডিম 2টা আমি এভাবে বাটিতে নিয়েছি। নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিগুলো দেওয়ার পরে তারপরে আমি দেব টমেটো কুচি, তারপরে দিচ্ছি আমি গাজর কুচি। এগুলো দেওয়ার পরে আমি কিন্তু এর ভিতরে দেব ধনেপাতা। আপনারা কিন্তু চাইলে আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকে সেগুলো দিয়ে আপনি সবজি পরোটা তৈরি করতে পারবেন। তারপরে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দেব কাঁচা ঝাল কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল আপনারা দিতে পারবেন। এখন কিন্তু আমি এটাও ভালোভাবে এভাবে একসাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে এটা কিন্তু সকালের নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে অনেক হেলদি একটি পরোটা হয় এবং আপনারা বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও এই পরোটাটি দিতে পারবেন। ঝটপট অল্প সময়ে এই পরোটাটি কিন্তু তৈরি করা যায় বাসায়। এখন কিন্তু আমি এই ডিম এবং সবজিগুলা এই আটার ভিতরে দিয়ে দেব। দিয়ে এটা আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। নেওয়ার পরে এটা ভালোভাবে আটা এবং এই সবজিগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এটা এভাবে ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হয়ে গেলে কিন্তু এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। অন্যদিকে আমি ইন্ডাকশনে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি একটু তেল ব্রাশ করে দেব। অল্প তেলে কিন্তু ঝটপট এই পরোটাটি তৈরি করা যায়। এই পরোটাটি খেতে কিন্তু অনেক টেস্ট, সেজন্য আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই পরোটাটি তৈরি করবেন। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু ধন্যবাদ। আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই সবজি পরোটাটি আপনারা অতি সহজে তৈরি করতে পারবেন। আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি কিন্তু এভাবে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পরে এর পাশ থেকে আমি কিন্তু অল্প পরিমাণ তেল এভাবে দিয়ে দেব। তেলটি দেওয়ার পরে আমি একটু চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব। অতি সহজে কিন্তু আমার পরোটাটি হয়ে যাচ্ছে। এগুলা কিন্তু এই পরোটাগুলা কিন্তু বাচ্চারাও বড়রা অনেকেই এই খেতে পছন্দ করে। আমার ঝটপট পরোটা তৈরি করা শেষ হয়ে যাচ্ছে। দেখেন কত অল্প সময় আমি পরোটাটি তৈরি করেছি। এভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন। আর কেমন হয়েছে আমার কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপি আপনাদের জন্য তৈরি করে দেখাতে পারি। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।